লিভারের সমস্যা এখন প্রায় প্রতি ঘরে ঘরে। ফ্যাটি লিভার, লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সার নীরবে অসংখ্য মানুষকে আক্রান্ত করছে। প্রায় 2 দশক ধরে লিভারের চিকিৎসা, গবেষণা এবং জনসচেতনতায় কাজ করে চলেছে লিভার ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের 20 বছর পূর্তি উপলক্ষে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হলো একটি বিশেষ অনুষ্ঠান। এইখানে উপস্থিত রয়েছেন এই প্রতিষ্ঠানের মূল পৃষ্ঠপোষক ডক্টর অভিজিৎ চৌধুরী সহ অসংখ্য চিকিৎসক। ওনাদের কাছ থেকেই জেনে নেব আগামী দিনে লিভারের চিকিৎসায় আর কি কি পদক্ষেপ নিতে চলেছেন। লিভার ফাউন্ডেশন সামগ্রিকভাবে সমাজকে সুন্দর রাখার যে প্রয়াস, সেই প্রয়াসে সাথী হতে চায় এবং সেই প্রয়াসে সাথী হওয়ার জন্য আমরা যেমন লিভার আমাদের শরীরের একটা অঙ্গ, যে হচ্ছে যুগে যুগে আমাদের যে প্রবাহিত ধারা, ভাবনার ধারা, তাতে আত্মার আশ্রয় বলে ভাবা হয়। আমরা ছোটবেলায় ঠাকুমা বলতেন ওর শরীর খারাপ হয়েছে, পিত্ত পড়েছে। সে পিত্তটা আসে থেকে, সেটা হচ্ছে লিভার থেকে। আমরা গ্রিক মাইথোলজির থেকে শুরু করে আমরা যদি ভারতবর্ষের ঐতিহ্যের ধারা দেখি, লিভারকে সিট অফ সোল বলে ভাবা হয়, আত্মার আশ্রয় বলে ভাবা হয়। আমাদের যত সুন্দর অথবা অসুন্দরের দমনের জন্য যত প্রয়াস, সেই প্রয়াসের মধ্যমণি হচ্ছে লিভার। আমরা কিন্তু কয়েকজন লিভারের ডাক্তার এই অঙ্গনে গান গাইছি বলে আমরা শুধু লিভারটুকুকে নিয়ে থাকবো অথবা শরীরটুকুকে নিয়ে থাকবো, এরকম ভাবে লিভার ফাউন্ডেশনকে কখনো দেখি না। এখন আমার সঙ্গে রয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। গত 2 দশক ধরে স্বাস্থ্য এবং স্বাস্থ্য শিক্ষা অর্থাৎ মেডিকেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে লিভার ফাউন্ডেশনের যোগদান উল্লেখযোগ্য। আজ লিভার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের মাটিতে তথা ভারতবর্ষের উপর স্বতঃসিদ্ধ প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। সুতরাং তার এই 20 বছর পূর্ণ হওয়ার দিনে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি বরং সৌভাগ্যবান যেরকম একটা প্রোগ্রামে হাজির থাকতে পেরেছি। আচ্ছা, আর শিক্ষার ক্ষেত্রে মানে নতুন কি প্ল্যান আসছে? আজকে যাচ্ছি আমরা, আজকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে আমরা দিল্লি যাচ্ছি। স্কুল শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন এবং আমি আজ সন্ধ্যেবেলায় উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক আছে। বাংলায় আমাদের দুর্ভাগ্য যে গত 15 বছরে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে কখনো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বৈঠক হয়নি। তারপরে আমরা পুরোটা ডিসএনগেজ ছিলাম। তো এইভাবে এই যে আমরা মানে আলাদা থেকে রাজ্যের তো উন্নয়ন কখনো সম্ভব হবে না। তো শিক্ষাক্ষেত্রে যাতে কেন্দ্র এবং রাজ্য যৌথ উদ্যোগে উচ্চশিক্ষা এবং স্কুল শিক্ষা ক্ষেত্রে প্রভূত উন্নতি করার সুযোগ আছে, তা আমরা করতে পারি, সেই লক্ষ্যে আমরা যাচ্ছি। আচ্ছা, আর স্বাস্থ্য ক্ষেত্রে কি কি উন্নতি আগামী দিনে ডক্টরস ডেতে স্বাস্থ্য ক্ষেত্রে এটাই বলা যে পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক থেকে একেবারে টার্সিয়ারি লেভেল পর্যন্ত অর্থাৎ মেডিকেল কলেজ হসপিটাল পর্যন্ত সবকটি ধাপে কেন্দ্রের পূর্ণ সহযোগিতা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য নীতি মেনে আমরা এই সবকিছু রূপায়ণ করব এবং তার একটা বড় মাইলস্টোন আমরা আয়ুষ্মান ভারত হতে চলেছে। আয়ুষ্মান ভারত যখন আসবে, বাকি আয়ুষ্মান মন্দির যেগুলি হবে, সুস্বাস্থ্য কেন্দ্র হিসেবে যেগুলো চালাচ্ছিল নাম বদল করে, তাই সব ক্ষেত্রে কোনো কিছু ছাড় হবে না। বারবার তো বলছি যে ডাবল ইঞ্জিন ইম্প্যাক্টটা পশ্চিমবঙ্গের মানুষ গত 15 বছরে পাইনি, এবার পেতে শুরু।